আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি ইসলামের স্তম্ভ পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমরা জানি সেটা হচ্ছে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা। ঈমানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে ঈমান আনয়ন না করি, তাহলে ইসলামের অন্যান্য স্তম্ভগুলির কোনো মূল্য থাকে না। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে ঈমানের বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। ঈমান শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করার নাম নয়, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রাসূল বলে মানার নাম নয়। ইসলামের এবং ঈমানের সম্পর্কটি অত্যন্ত ব্যাপক। আমরা যদি ঈমান বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে দেখতে পাই আমরা এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? কেন আমরা এই পৃথিবীতে এসেছি? এই পৃথিবীতে কি আমরা শুধু বিচরণ করার জন্য এসেছি? আমাদের কি এই পৃথিবীতে আসার কোনো উদ্দেশ্য নেই? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আসলে বিষয়টি হচ্ছে ঈমানের পর্যায়ের। আমরা যদি গভীরভাবে উপলব্ধি করি, তাহলে দেখি যে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আমরা মানুষই শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠত্বের বিচারে স্বাভাবিকভাবে আমাদের মন এবং মগজে এসে যায় যে আমরা কেন এই পৃথিবীতে এসেছি। আর এই চিন্তার বিষয় থেকে এসে যায় যে আমরা অনর্থক পৃথিবীতে আসিনি। আমাদের এই পৃথিবীতে আসার নিশ্চয়ই কোনো কারণ আছে। আর এই কারণ অনুসন্ধান করতে গিয়েই আমরা যদি বিভিন্ন আসমানি কিতাবসমূহ অনুসন্ধান করি, তাহলে দেখতে পাই যে কোরআন সেই ১৪০০ বছর আগে যেমনটি ছিল এখনো তাই আছে। আর এই সর্বশ্রেষ্ঠ গ্রন্থটির মধ্যে যে বিষয়টি আলোকপাত করা হয়েছে সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস এবং এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি। এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য আমরা যদি দেখি, তাহলে কোরআনের আলোকে দেখতে পাই আমরা এই পৃথিবীতে এসেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধ মানার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি পৃথিবীতে পাঠাননি। তিনি এই পৃথিবীতে আমাদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আর সেই দায়িত্বটি হচ্ছে নিরঙ্কুশভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করা, তার বিধানের কাছে মাথা নত করা এবং পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা এই পৃথিবীতে শুধু খাওয়া, পড়া, ঘুম আর পৃথিবীকে উপভোগ করার জন্য আসিনি। আমরা পৃথিবীতে এসেছি পরকালীন জীবনকে সুন্দর করার জন্য, এই পৃথিবীতে আবাদ করার জন্য। আমরা যদি আরো গভীরভাবে উপলব্ধি করি যে আমরা এই পৃথিবীতে আসি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পৃথিবীতে আমরা জীবনযাপন করি এবং একসময় আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হয়। এই যে আমরা এই পৃথিবী থেকে চলে যাই, এই পৃথিবী থেকে চলে যাওয়ার মধ্যেই কি আমাদের জীবনের পরিসমাপ্তি? না, তা নয়। বরঞ্চ এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমরা পরকালীন নামক জীবনে যে পদার্পণ করি, সেখান থেকে আমাদের নতুন জীবনের সূচনা মাত্র। আর এই বিষয়টি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত সুস্পষ্টভাবে প্রেরণ করেছেন।
হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূলের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বোঝাতে চেয়েছেন যে তিনি আমাদেরকে পৃথিবীতে এমনিতে পাঠাননি, নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। আর সেটি হচ্ছে একনিষ্ঠভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধগুলো পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরকালীন বিষয়ে, বিশেষ করে জান্নাত, জাহান্নাম এবং পৃথিবীতে আমাদের জীবনযাপন পদ্ধতি কেমন হবে তা বিস্তরভাবে আলোচনা করেছেন এবং আমাদেরকে বারবার সতর্ক করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী বিষয়ে আমরা ঈমানের বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।